আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যেখান থেকে আজকে আমাদের ইংরেজি স্পেশাল প্রিপোজিশনের যে ক্লাসটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্পেশাল প্রিপোজিশন থেকে বিগত সালে সবচেয়ে বেশি বার আসা প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। দ্য মিশন ইজ ড্যাশ ইউনাইটেড নেশনস কন্ট্রোল। তাহলে এখানে আমাদের কোন প্রিপোজিশনটা বসবে? তাহলে দ্য মিশন ইজ আন্ডার ইউনাইটেড নেশনস কন্ট্রোল। তাহলে আমাদের আন্ডারটা হবে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে দ্য লেকচার উইল বি হেল্ড রাইট ড্যাশ দ্য টিউটোরিয়াল। তাহলে রাইট বিফোর দ্য টিউটোরিয়াল এখানে যদি আমরা বলি সেটা হবে দ্য লেকচার উইল বি হেল্ড রাইট বিফোর দ্য টিউটোরিয়াল। এরপর রয়েছে প্লিজ পুট দ্য ভ্যাস ড্যাশ দ্য টেবিল। তাহলে আমরা টেবিলের উপরে রাখার ক্ষেত্রে কি ব্যবহার করি? অন ব্যবহার করি। তাহলে অন দ্য টেবিল। হি কেম টু বাংলাদেশ ড্যাশ নভেম্বর 1993। তাহলে আমরা তারিখের পূর্বে কি বসাতে হবে? মাসের যেহেতু রয়েছে তাহলে ইন নভেম্বর 1993। তাহলে হি কেম টু বাংলাদেশ ইন, সঠিক উত্তরটি হবে ইন। ইউ ক্যানট গেট দিস বুক ড্যাশ সাচ এ প্রাইজ। তাহলে ইউ ক্যানট গেট দিস বুক ড্যাশ। তাহলে এক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করতে পারি অ্যাট সাচ এ প্রাইস, সঠিক উত্তরটি হবে অ্যাট। মাই বেস্ট ফ্রেন্ড লিভস ড্যাশ। তাহলে লিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এখানে যেহেতু দি রয়েছে তাহলে আচ্ছা এটা চিত্তরঞ্জন রোড, তাহলে এখানে রোড, তাহলে অন দ্য রোড এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাহলে অন দ্য চিত্তরঞ্জন রোড, সঠিক উত্তরটি হবে অন। উই শুড টেক ভ্যাকসিন ড্যাশ অল স্প্রেডেবল ডিজিজ। তাহলে এখানে আমরা যখন একটা ডিজিজের জন্য বা ভ্যাকসিন গ্রহণ করি তাহলে কী জন্য? সেইটার বিরুদ্ধে আমরা কাজ সাথে করে, ভ্যাকসিনটা বিরুদ্ধে কাজ করে, রোগের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ এর বিরুদ্ধে। তাহলে এখানে এগেনস্ট অল স্প্রেডেবল, তাহলে এখানে হবে এগেনস্ট হবে। তাহলে উই শুড টেক ভ্যাকসিন এগেনস্ট মানে যার বিপরীতে আমরা নিয়েছি। এরপরে যেটা রয়েছে হি ইজ ওয়াকিং ড্যাশ এ কর্নার স্টোর। তাহলে হি ইজ ওয়াকিং ইনটু এ কর্নার স্টোর, তাহলে সঠিক উত্তর হবে কর্নার। এ নিউ মুন হাং দ্য মাউন্টেন্স। তাহলে এখানে বোঝাই যাচ্ছে মাউন্টেন্সের উপরে চাঁদটি দেখা যাচ্ছে, তাহলে উপরে বোঝালে কি হবে? ওভার দ্য মাউন্টেন্স, সঠিক উত্তরটি হবে ওভার। টেকনোলজি হ্যাজ ডেভেলপড ড্যাশ এ গ্রেট স্পিড। যখন স্পিড বোঝানো হয় তখন এটাকে কী ব্যবহার করা হয়? অ্যাট ব্যবহার করা হয়। অ্যাট এ গ্রেট স্পিড মানে অনেক দ্রুততার সাথে, সঠিক উত্তরটি হবে অ্যাট। দ্য স্কাই ইজ ড্যাশ আস। এটা কিন্তু অসংখ্যবার প্রশ্নগুলো এসেছে, সুতরাং একটি প্রশ্ন মিস করবেন না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দ্য স্কাই ইজ অ্যাশ। আমরা আগেরটাতে বললাম কি ওভার, ওভার বললাম কিছু মনের যে প্রশ্নটা বললাম ওভার বললাম, এখানে ওভার কিন্তু নেই, আপন রয়েছে, আপন মানে উপরে, বাট আকাশ যেহেতু আমাদের চেয়ে অনেক অনেক উপরে রয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে আপন, অন বা ওভার কোনোটি ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে অ্যাবাভ। এরপর রয়েছে পোলস টুক প্লেস পিচফুলি ড্যাশ দ্য কান্ট্রি। তাহলে এখানে পিচফুলি বা ভোটিং টুক প্লেস পিচফুলি ড্যাশ মোস্ট অফ দ্য কান্ট্রি। তাহলে এখানে অ্যাক্রস ইজ দ্য রাইট অ্যান্সার। হি ওয়াজ কিল্ড ড্যাশ দ্য রবার ড্যাশ এ হ্যাচেট। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি কী করতে পারি? তাহলে এখানে হবে হি ওয়াজ কিল্ড বাই দ্য রবার উইথ এ হ্যাচেট। তাহলে এখানে বাই অ্যান্ড উইথ, রাইট অ্যান্সার। দ্য ওয়ার্ড অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? এখানে কম্পাউন্ড প্রিপোজিশন আছে, সবগুলোই প্রিপোজিশন বাট কম্পাউন্ড, ডাবল, প্র্যাকটিক্যাল, ফার্সাল হবে। অন অ্যাকাউন্ট অফ এবার ফ্রেজের মধ্যে কিন্তু দেখে থাকে, তার মানে এটা ফার্সাল প্রিপোজিশন বলে গণ্য করতে পারবো। দ্য সি ইজ ড্যাশ দ্য হোটেল। হোটেলের পাশে যেহেতু বলা আছে তার মানে কি বিসাইড হবে, দ্য সি ইজ বিসাইড দ্য হোটেল। ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন। তাহলে ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন। তাহলে এখানে ফোনে কথা বলার ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার হয়, একটা ওভার হয়, একটা অন হয়। যেহেতু এখানে ওভার নাই, ইট ইজ আকাশ অন দ্য ফোন, আকাশে ফোনে কে আছে? আকাশ আছে। হাই দেয়ার, আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ এইজেস।
তাহলে এখানে ইউ, তাহলে এখানে আই হ্যাভ নট সিন, আমি তোমাকে অনেক দিন ধরে দেখিনি, এই জাতীয় কথা চলে আসে না? তাহলে যেহেতু এখানে ফর এজেস, ফর এ লং টাইম, ফর লং সিন্স আমরা এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের আনসার হবে ফর। এরপরে যেটা রয়েছে, আই স্পেন্ট মাই চাইল্ডহুড ড্যাশ এ স্মল টাউন, আই ডাউট ইট, ইট ইজ এ ড্যাশ ম্যাপ। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে দুইটি, কিন্তু প্রথমটি ইন হবে, এটা ঠিক আছে। আই স্পেন্ড মাই চাইল্ডহুড ইন এ স্মল টাউন, তাহলে সবগুলোতেই ইন রয়েছে। পরেরটি যেটি হবে, আই ডাউট ইট ইজ অন দ্য ল্যাম্প, ল্যাম্প মানে কি? উপরে, ল্যাম্পের উপরে ছিল, এই যে, তাহলে ইন অ্যান্ড অন। এরপরে যেটা রয়েছে, দ্য বয়েজ আর ওয়াকিং ড্যাশ, কিছুক্ষণ আগেই বললাম ওয়াকিং ইনটু হয়, বাট এখানে কি আছে? দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীর ঘেঁষে যখন চলছে, তাহলে এখানে অ্যালং উইথ বা অ্যালং। এরপরে যেটি যে রয়েছে, দ্য ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য কার, জাম্পড অন টু দ্য কার। The program will start at dash 15 minutes. The program will start dash 15 minutes. 15 মিনিট পরে যদি বলি তাহলে in 15 minutes, by 50 মিনিট বললে 15 মিনিটের মধ্যে, তাহলে এখানে in 15 minutes. The iron bridge dash England's longest river is the world's first iron bridge. তাহলে এখানে কি হবে? The iron bridge over England's, তাহলে এখানে ওভারটা হবে, হ্যাঁ ওভারটাই রাইট অ্যান্সার। এরপরে যেটি রয়েছে, ইট ওয়াজ ভেরি থটফুল ড্যাশ ইউ টু সেন্ড দ্য লেটার অন টাইম, তাহলে থটফুল অফ, তাহলে এখানে থটফুলের সাথে কী ব্যবহার? অফ, তাহলে সঠিক উত্তরটি হবে অফ। এরপর যেটা রয়েছে, দ্য ট্রেন ওয়াজ কামিং ড্যাশ দ্য স্টেশন, তাহলে যদি স্টেশনের দিকে এখানে বলা আছে, স্টেশনের দিকে হলে হবে কি? টু দ্য স্টেশন, স্টেশন যেহেতু ওয়াজ কামিং এসেছিল, টু দ্য স্টেশন। আর যদি স্টেশন থেকে, তখন ফ্রম দ্য স্টেশন। যদি ট্রেন সঠিক সময় ছেড়ে দেয়, তখন এখানে অন টাইম, এই ক্ষেত্রে ব্যবহার হবে। আই হ্যাভ অ্যানাদার মিটিং, আই হ্যাভ অ্যানাদার মিটিং উইথ লুনা ড্যাশ ফ্রাইডে, তার মানে নেক্সট ফ্রাইডে। রেজাল্ট উইল বি পাবলিশড ড্যাশ, তাহলে এখানে উইল বি পাবলিশ, তাহলে নেক্সট মান্থ হওয়ার সম্ভাবনা বেশি। আগেরটাতে দেখলাম নেক্সট ফ্রাইডে, নেক্সট মান্থ, নেক্সট ডে, এইভাবে কথা, তো নেক্সট মান্থ। এরপর যেটা হচ্ছে মে কামিং স্যার, তাহলে মে আই কাম ইন আমরা বলে থাকি, তাহলে মে আই কাম ইন স্যার। পরেরটি রয়েছে ড্যাশ ইউর অ্যাসিস্ট্যান্স, তাহলে এখানে হবে ইউর অ্যাসিস্ট্যান্স আই উড হ্যাভ ফেল, তাহলে এখানে সাহায্য ছাড়া, তাহলে বাট ফর ইউর অ্যাসিস্ট্যান্স, তোমার সহায়তা ছাড়া, বাট ফর তোমার সহায়তা ছাড়া। অ্যাসিস্ট্যান্স শব্দের অর্থ আমরা ব্যবহার করি সহায়তা বা সহজ, কোঅপারেটিভ হলেও সহযোগিতা হয়, কাজের ক্ষেত্রে আমরা সহায়তা এটা বলি। বাট ফর ইউর অ্যাসিস্ট্যান্স আই উড হ্যাভ ফেল্ড, আমি ব্যর্থ হতাম, তাহলে সঠিক উত্তরটি হবে বাট ফর। আই মেট হার ড্যাশ এ কনসার্ট, তাহলে যখন কোনো একটি স্থানে দেখা হবে, আর স্থানে দেখা হলে পূর্বে আমরা কি বসাই? অ্যাট বসাই, তাহলে হবে আই মেট হার ড্যাশ এ কনসার্ট, তাহলে অ্যাট এ কনসার্ট। দ্য ডগ ওয়াজ হাইডিং ড্যাশ দ্য টেবল ড্যাশ দ্য টেবিল, লুকাতে চাচ্ছিল, যখন টেবিলের উপরে তো লুকানো যায় না, নিশ্চয়ই টেবিলের নিচে লুকাতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো আন্ডার দ্য টেবল। দ্য ব্যাঙ্ক ইজ দ্য ড্যাশ অফ রেস্টুরেন্ট, তার মানে পাশে। কিছুক্ষণ আগে আমরা সাগর এবং হোটেল যেটি দেখলাম, প্রথম প্রশ্নটি মেবি 15 নম্বর প্রশ্নটি আমাদের ছিল, তাহলে এখানে বিসাইডস হবে, যেহেতু পাশে ছিল বিসাইড। দ্য জার্নি ড্যাশ দ্য সি ওয়াজ আনহ্যাপি, তাহলে এখানে দেয়ার জার্নি দো দ্য সি ওয়াজ আনহ্যাপি, তাহলে এখানে হবে থ্রো, দেয়ার জার্নি থ্রো দ্য সি ওয়াজ আনহ্যাপি। I must not condemn her next knowing, তাহলে এখানে উইদাউট নয়িং তাকে জানানোর প্রয়োজন মনে করেন, তাহলে এখানে উইদাউট নয়িং আই হ্যাভ নট সিন হার ড্যাশ দ্য লাস্ট ফিউ ডেজ, তাহলে এখানে ওই যে তখন বললাম যে ফর এ লং টাইম, এখানে নির্দিষ্ট, তাহলে এখানে যে লাস্ট ফিউ ডেজ, তাহলে এখানে সিন্স ব্যবহার করব, তাহলে আই হ্যাভ নট সিন হার সিন্স দ্য লাস্ট ফিউ ডেজ। ডু ইউ ওয়াচ দ্য ক্রিকেট গেম, ডু ইউ ওয়াচ দ্য ক্রিকেট গেম ড্যাশ টিভি লাস্ট নাইট, তাহলে এখানে ড্যাশ টিভি, তাহলে অন টিভি হবে, টিভি দিয়ে দেখা অন টিভি। এরপরে যেটা বলা আছে, দ্য শপস হেয়ার আর ওপেন, তাহলে এখানে টাইম বলা আছে, তাহলে কি হবে?
টাইম বলা থাকলে এখানে যেহেতু টাইম শিডিউল দেওয়া আছে 9 থেকে, তাহলে ফ্রম 9 টু 7, তার মানে এত থেকে এত, তাহলে ফ্রম 9 AM টু 7 PM। I took the old card, dash the computer and put the new one। এখানে আমরা জানি দ্য ওল্ড কার্ড পুট আউট, এখানে আউট অফ দ্য কম্পিউটার। আই টুক দ্য ওল্ড কার্ড আউট অফ দ্য অ্যান্ড পুট ইন মানে স্থাপন করা, তাহলে এখানে হবে এটি যে আমি পুরাতনটা বের করেছি এবং নতুনটা স্থাপন করেছি। প্লিজ লিভ ইয়োর কেজ অ্যাট রিসিপশন, প্লিজ লিভ ইয়োর কেজ অ্যাট রিসিপশন ড্যাশ ডিপার্চার বিফোর ডিপার্চার, মানে আপনি এই স্থান ত্যাগ করার পূর্বে বা যাওয়ার পূর্বে অবশ্যই চাবিগুলো রিসিপশনে জমা দিতে হবে। এরপর আছে দিস ইজ এ টাইম ড্যাশ প্লেসেন্ট্রি, তাহলে এখানে দিস ইজ এ টাইম ফর প্লেসেন্ট্রি। এভরিওয়ান হ্যাজ সিন বার্ডস সোয়ারিং ইন ওয়াইড সার্কেলস ড্যাশ ল্যান্ড, তাহলে এখানে কী করতে পারি আমরা, এভরিওয়ান হ্যাজ বিন বার্ডস সোয়ারিং ইন দ্য ওয়াইড সার্কেলস অ্যাক্রস ল্যান্ড, সঠিক উত্তরটি হবে অ্যাক্রস। দেয়ার ওয়াজ ওয়াটার এভরিহোয়ার ড্যাশ দেম, তাহলে এখানে অ্যারাউন্ড দেম তাদের চারিদিকে পানি ছিল। এরপরে যেটা রয়েছে দ্য শিপ সেলড, দ্য শিপ সেলড ড্যাশ অফ দ্য আইসি ওয়াটার্স ড্যাশ অ্যানাদার সি, তাহলে এখানে কি সেলড আউট অফ দ্য আইসি ওয়াটার ইনটু অ্যানাদার সি, সঠিক উত্তর আউট অ্যান্ড ইনটু, কারণ কোনো ভিতরে বাইরে আউট সামথিং এবং ইনটু সামথিং এরকম আছে। দ্য ফিল্ম ওয়াজ শোয়িং ড্যাশ দ্য বলাকা সিনেমা হল, তাহলে ইন দ্য। এরপর রয়েছে ওয়াটার চেঞ্জেস ভাপর, অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয় কখন, ইনটু ভাপর, তাহলে থেকে ইনটু। সুপ্রিয় বন্ধুরা, আমাদের প্রিপোজিশন থেকে আমাদের মোট 44টি প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করছি আপনারা এই 44টি খুব ভালোভাবে মনোযোগ সহকারে যদি রপ্ত করতে পারেন, আশা করছি আপনারা এগুলো থেকে একটি দুটি অবশ্যই কমন পাবেন। এর পরবর্তীতে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ইংলিশের একটা ভিডিও আসবে, আশা করছি আপনারা অবশ্যই সেটি দেখবেন। এবং আজকের ভিডিও পুরোটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আর কোন কোন বিষয়ে ভিডিওগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।